আশুরা সংক্রান্ত বা কারবালা নিয়ে আমাদের মুসলিম সমাজে এত বিভ্রান্তি কেন? কারণ সঠিক ইতিহাসটা যদি আমরা দেখতে যাই, কতজন জানে? বা সেই ইতিহাসকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টির মৌলিক কারণগুলোকে আমি যদিও খুতবার মধ্যে কিছু ইঙ্গিত দিয়েছি, তাও আমি কিছু আবার পুনরাবৃত্তি করছি। প্রথম বিষয় হলো যে ইলমি স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা। যে কোনো বিষয়ের ক্ষেত্রে এটা অবশ্য, শুধু কারবালার ক্ষেত্রে নয়। যে কোনো বিষয়ে দেখবেন আমাদের মধ্যে বিভ্রান্তির সমাজে যেগুলো ছড়ানো হয়, সেগুলোর মৌলিক কারণ কিন্তু ইলমি স্বল্পতায়, জ্ঞানের অভাবের কারণে। পড়াশোনা আমরা করতে চাই না, কষ্ট করতে রাজি না। কারণ আমাকে যদি সঠিক তথ্যটা, প্রকৃত অবস্থাটা আমি জানতে চাই, আমাকে তো কষ্ট করা লাগবে। মানে আমরা এতই সহজ মনে করেছি জ্ঞান অর্জনকে, যে মোবাইল আমি বের করে ফেসবুকে যেটা দেখবো, ইউটিউবে যেটা শুনবো, ব্যাস আমি ভালো জ্ঞান অর্জন করছি। এত সস্তা না। যারা পৃথিবীতে জ্ঞান অর্জন করেছেন তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। পূর্বে সালাফদের তাদের কষ্টের কাহিনী তো বলে শেষ করা যাবে না। আপনার বর্তমান যুগে এসেও যদি আপনি দেখেন যে হ্যাঁ, কারোর কাছ থেকে জ্ঞানের কথা আপনি শুনতেছেন, মনে করবেন যে ওনার কষ্ট করে এই জায়গায় উনি গেছেন। এত সহজ না যে মোবাইল টিপে, মোবাইল আমি দেখবো ফেসবুকে, এইভাবে করে টান মারতে থাকবো, যেটা ভালো লাগবে সেটা আমি পড়লাম, ইউটিউবে যেটা ভালো লাগলো সেটা শুনলাম, ওয়াজ মাহফিল শুনে আমি বড় আলেম হয়ে যাবো। এগুলোর উপর নির্ভর করা যাবে না। আপনি কিভাবে বুঝবেন যেগুলো নির্ভরযোগ্য সূত্র কিনা? আমি যেমন একাডেমিক জ্ঞান, সাধারণ শিক্ষা যেমন গ্রহণের ক্ষেত্রে প্রথমে আমি কেজিতে যাই, তারপর ক্লাস 1-এ, তারপর 2, তারপর 3, 4, 5 এভাবে করে যাই। প্রথমে যে ক্লাস 6-এ একজন, আর কেউ ক্লাস 7-এ একজন, কেউ 8-এ যান, এভাবে কিন্তু কেউ ভর্তি হয় না। এটাকে আমরা সঠিকও মনে করবো। তেমন ইসলামী জ্ঞান অর্জনের ক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম আছে সব কিছুর। কোনটা দিয়ে আমাকে শুরু করতে হবে, কোথায় দিয়ে। এবং আমি কিচ্ছু জানি না, দিনের বুঝ নাই, আমি ফেসবুক থেকে প্রথমে আমি জ্ঞান অর্জন করা শুরু করলাম, কোনো শিক্ষক নেই, কিছু নেই, তাহলে তো আমি বিভ্রান্তির মধ্যে পড়বই। শুধু এই প্রসঙ্গে আমি বলছি না, সেহেতু সালাফদের অবস্থান কি ছিল, যারা সঠিক পথে ছিলেন, যারা সব ঘটনা সঠিকভাবে বিশ্লেষণ করেছেন, তাদের মতামতটা কি সেটা আপনি শুনবেন, নাকি শিয়ারা কি বলছে, ওই মূর্খরা কি বলছে সেটা আপনি শুনবেন, সেটা দেখে আপনি বিবেচনা করবেন। ওটার উপর ভিত্তি করে আপনি এমন একটা হুকুম লাগালেন, অনেক সময় আপনি অপরাধীকে নিরপরাধ বানিয়ে দেন, আবার অনেক সময় নিরপরাধকে অপরাধী বানিয়ে ফেলেন। এটাই হবে স্বাভাবিকভাবে। এই জন্য যে কোনো মন্তব্যের ক্ষেত্রে, যে কোনো কিছু ক্ষেত্রে যদি আমার জ্ঞান না থাকে, চুপ থাকা ভালো। ইসলাম তো এই জন্যই তো এই বিধান দিয়েছে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। কেন বলা হয়েছে চুপ থাকা? চুপ থাকাটা এটা আসলে মূর্খতার লক্ষণ না। মনে করবেন না যে আমি চুপ আছি, মানুষ তো ভাববে যে এ কথা বলছে না, কারণ নিশ্চয়ই কিছু জানে না। জি না, বরং এই চুপ থাকাটাও আপনার জ্ঞানেরই লক্ষণ। যে বিষয়ে সন্দেহ আছে, প্রয়োজন নেই কথা বলার। প্রত্যেককে কথা বলতে হবে, কে বলেছে? একটু অপেক্ষা করতে পারি না যে কি বলছে, একটু বড় জনেরা দেখি। ওনারা কথা বলছেন না যখন, তখন আপনার বোঝা উচিত যে হ্যাঁ, বিষয়টা স্পষ্টকাতর। হয়তো ওনাদের কাছেও স্পষ্ট হয় না, কিন্তু আপনারা খারাপ ধারণা করে বসি। হ্যাঁ, ওনারা মুখে এই বসেছেন, ওনারা এইটা ওটা না, হতে পারে যে ওনাদের কাছে স্পষ্ট না। কে বলেছে স্পষ্ট হবে? এত বোঝা এত সহজ না। বাংলাদেশের আপনি যে গ্রামে বসবাস করেন, সে গ্রামের রাজনীতি আপনি অনেক সময় বুঝতে পারেন না। গ্রাম্য রাজনীতি বলে না, ভিলেজ পলিটিক্স সব থেকে কঠিন বলে। তো আপনি গ্রামের রাজনীতি বুঝতে পারেন না, তো গোটা বাংলাদেশের রাজনীতি আপনি বুঝবেন কিভাবে? আর সেটা যদি বিশ্ব রাজনীতি হয়, সেটা তো আপনার জন্য বোঝা অনেক কঠিন। শুধু ফেসবুকের ওপর নির্ভর করে বা দুই একটা কিছু তথ্য জানি যে অমুক দেশ এটা করেছে ওটা করেছে, তার উপর ভিত্তি করে আমরা পক্ষ বিপক্ষে আলোচনা শুরু করে দিই। প্রয়োজন তো ছিল না। আপনাকে কেন কথা বলতে হবে? আপনাকে একটা পক্ষ নিতেই হবে, কে বলেছে? সবার প্রতি অনুরোধ করব, সেটা হলো যে আমাদের ইলমের পরিসরটা আমাদেরকে বাড়াতে হবে, প্রত্যেককেই। এটা আমি শুধুমাত্র সাধারণ মানুষকে বলছি না। সাধারণ আমরা যারা দিন শিখতেছি, দিনের পথে ফিরে এসেছি, কখনোই মনের মধ্যে গৌরব যাতে না চলে আসে, মনের মধ্যে যাতে গৌরব চলে না আসে যে আমি ব্যাস দিনের পথ, সঠিক পথ পেয়ে গেছি। সঠিক পথ পাওয়ার পর সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের পর ওনারা কি বসেছিলেন যে ওনারা দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, এখানে ওখানে এই কাজ করছেন ওই কাজ করছেন, কিন্তু নিজেরা জ্ঞান অর্জন করেননি? নাকি আল্লাহ রাসূলের কাছে সার্বক্ষণিক জ্ঞান অর্জন করেছেন? একজন থাকতে না পারলে আরেকজনকে দায়িত্ব দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন থাকতে পারতেন না, তখন মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে বলতেন যে আমি আজকে থাকতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, কি বলছেন তুমি একটু শোনো, মানে যাতে আমার ছুটে না যায়। কত আগ্রহ! এমনইভাবে ওমর ইবনে খাত্তাবেরও একজন সঙ্গী ছিল, তিনিও তার সঙ্গী না থাকলে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা শুনতেন, যেটা করতে দেখতেন, সেটা তার সঙ্গীকে সংবাদ দিতেন। আবার যখন উনি থাকতেন না, তখন তার সঙ্গীর কাছে জেনে নিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কি বলেছেন, কি করেছেন। এত সহজে তো এত বিজ্ঞ পণ্ডিত তারা হননি ইসলামের বিষয়ে, এমনিতে খলিফা হয়ে যাননি। এত সহজ ছিল না এই পথটা।
প্রচেষ্টা করেছেন, শুধু ইসলাম গ্রহণ করেছেন বলে আমি খুব মানে আত্মগৌরবে ভুগবো, সহি আকীদা পেয়ে গেছি বলে আমি আত্মগৌরবে ভুগবো। আমার জ্ঞান অর্জনের জন্য প্রচেষ্টা দরকার। আপনি তো সঠিক পথ পেলেন, এবার তো আরো আপনি এবার সঠিক পথ পেয়েছেন, এবার আরো প্রচেষ্টা অব্যাহত আছে। শিখতে হবে, শেখার কোনো শেষ নেই।